বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি গবাদি পশুর একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে। যে মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটার নাম হচ্ছে এসিলাইট। এটা মূলত একটি স্যালাইন। তো বর্তমান সময়ে যে আবহাওয়া বিরাজ করছে, এই সময় গরুর জ্বর, পাতলা পায়খানা, ক্ষুধা মন্দতা, এই বিষয়গুলো কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই সকল সমস্যায় আপনি যে চিকিৎসা দিচ্ছেন, তো সেই চিকিৎসার সাথে যদি এই জাতীয় স্যালাইন ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। তাছাড়া কিন্তু অনেক সময় অতিরিক্ত পাতলা পায়খানায় গরু ডিহাইড্রেট হয়ে পড়ছে, সেই ডিহাইড্রেটের সমস্যায় আপনারা এই জাতীয় স্যালাইন ব্যবহার করতে পারেন। সেই জন্য আমি ভাবলাম যে এই মেডিসিনটাও আপনাদের চিনে রাখা দরকার। এই এসিলাইটের কার্যকারিতা এবং গুণাগুণ সম্বন্ধে আপনাদের জেনে রাখা দরকার, যাতে মেডিসিনটা আপনারা নিজেরাই ব্যবহার করতে পারেন। তো সম্মানিত খামারি ভাইরা, আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি বাজারের যে মেডিসিনগুলো ভালো সেগুলোকে হাইলাইট করতে, যেন সেই মেডিসিনগুলো সম্বন্ধে আপনাদের ভালো একটি ধারণা তৈরি হয় এবং বিশেষ প্রয়োজনে আপনারা নিজেরাই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। তো সেই ধারাবাহিকতায় আজকে এসিলাইট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, তাহলে অবশ্যই এসিলাইট সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। এই এসিলাইট এটি একটি পাউডার, ভিটামিন এ সমৃদ্ধ একটি আদর্শ ইলেকট্রোলাইট এবং মিনারেল সাপ্লিমেন্ট। কি কি উপাদান আছে এটার মধ্যে? প্রতি 20 গ্রাম এসিলাইট পাউডারে আছে সোডিয়াম বাইকার্বনের বিপি 10 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড বিপি আছে 1 গ্রাম, তাছাড়া সোডিয়াম ক্লোরাইড বিপি আছে 4.17 গ্রাম, ভিটামিন এ এসিটেট পিএইচ গ্রেড আছে 0.08 গ্রাম এবং ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস বিপি আছে 3.49 গ্রাম। এই ছিল উপাদান। তো এটার নির্দেশনা কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনারা এসিলাইট পাউডারটি ব্যবহার করবেন, সেটা হচ্ছে ডায়রিয়াজনিত যে সকল পানি স্বল্পতা হয়, অর্থাৎ গরু ডিহাইড্রেট হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, সেই সমস্যায় আপনারা এই স্যালাইনটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া বাছুরের সাদা উদরাময় প্রতিরোধেও কিন্তু আপনারা এসিলাইট পাউডার এটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া ধকল প্রতিরোধে, যে কোনো প্রকার ধকল প্রতিরোধে, সেটা অ্যান্টিবায়োটিক প্রয়োগের জন্যই হোক, স্থানান্তরজনিত ধকল হোক, যে কোনো ধকল প্রতিরোধে কিন্তু আপনারা এসিলাইটটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া শরীরের অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এসিলাইট পাউডারটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া যে সকল গরুর ক্ষুধা মন্দতা আছে, তো ক্ষুধা মন্দতার জন্য আপনারা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসার পাশাপাশি যদি এসিলাইট এই পাউডারটি অর্থাৎ এই স্যালাইনটি ব্যবহার করেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর যে সকল গবাদি প্রাণী খুব দুর্বল হয়ে পড়েছে, তো সেই দুর্বলতা কাটাতে আপনারা যে চিকিৎসা দিচ্ছেন তার সাথে যদি আপনারা এসিলাইট পাউডারটি ব্যবহার করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর যারা পোলট্রিতে ব্যবহার করবেন তারা পোলট্রির ডিম উৎপাদন বৃদ্ধিতে এই এসিলাইট পাউডারটি ব্যবহার করতে পারেন, এটি অনেক ভালো কাজে দেয়। আর পোলট্রির যে দৈহিক ওজন, অর্থাৎ যারা ব্রয়লার খামারি আছেন, যারা মাংসের জন্য পোলট্রি পালন করেন, তারা এসিলাইট পাউডারটি ব্যবহার করলে পোলট্রির ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে। আর চিকিৎসা চলাকালীন সময়ে আপনারা অবশ্যই এসিলাইটটি ব্যবহার করবেন, সেটা অ্যান্টিবায়োটিক যে চিকিৎসা হোক আর অন্য যে সহায়ক চিকিৎসা আছে, এই সমস্যায় আপনারা এসিলাইট পাউডারটি অবশ্যই ব্যবহার করবেন। বিশেষ করে এখন গরমকাল চলছে, তো এই সময় কিন্তু গরম ঠান্ডার একটি মাঝামাঝি সময় চলছে, কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা, এই সময় কিন্তু এসিলাইট পাউডারটি খুব ভালো কাজে দিবে। আপনারা এটি কিনে ব্যবহার করলেই এর কার্যকারিতা এবং উপকারিতা বুঝতে পারবেন। তো চলুন মাত্রা এবং প্রয়োগ বিধি সম্বন্ধে জেনে নিই। যদি বড় পশুর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে 1 গ্রাম পাউডার 2 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। আর যদি খাবারের সাথে দিতে চান তাহলে 100 থেকে 200 গ্রাম পাউডার প্রতি 50 কেজি খাবারের সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন রেগুলার খাওয়াবেন। যদি ছোট প্রাণীতে ব্যবহার করেন, যেমন বাছুর, ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে 2 গ্রাম এসিলাইট পাউডার 3 লিটার খাবার পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন। আর যদি খাবারের সাথে ব্যবহার করতে চান তাহলে 100 গ্রাম পাউডার প্রতি 50 কেজি খাবারের সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। আর যদি পোলট্রির ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে 1 গ্রাম এসিলাইট পাউডার প্রতি 2 লিটার খাবার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন। আর যদি খাবারের সাথে খাওয়াতে চান তাহলে 100 থেকে 200 গ্রাম পাউডার প্রতি 100 কেজি খাবারের সাথে মিশিয়ে 4 থেকে 5 দিন খাওয়াবেন। আর বিশেষ ক্ষেত্রে অবশ্যই যে রেজিস্টার্ড ডাক্তারগুলো আছে ভেটেরিনারি, তাদের আপনি পরামর্শ নেবেন অবশ্যই। মোট কথা, এসিলাইট এটা হচ্ছে আদর্শ ইলেকট্রোলাইট এবং মিনারেল সাপ্লিমেন্ট। এটা আপনি পানি অথবা খাবার যে কোনোভাবেই, গবাদি প্রাণী হোক আর পোলট্রি হোক, তাদের পেটে গেলেই ভালো কাজ করবে। আপনারা যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। আর এসিলাইটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ গবাদি প্রাণীর যে কোনো অবস্থায় আপনি খাওয়াতে পারেন। এসিলাইটের কোনো প্রত্যাহার কালও নেই, অর্থাৎ এসিলাইট প্রয়োগের 10 মিনিট অথবা 5 মিনিট বলেন, 1 ঘন্টা পর বলেন, যে কোনো সময় আপনি এই গবাদি প্রাণীর পোলট্রির ডিম, মাংস, দুধ এগুলো খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর যদি এসিলাইট এই পাউডারটি খাওয়ানো পরে আপনি যদি প্যাকেট থেকে একটু বের করে নেন 1 গ্রাম 2 গ্রাম, তাহলে অবশ্যই প্যাকেটের মুখটি ভালোভাবে মুড়িয়ে রাখবেন। আর আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই প্যাকেটের মধ্যে 20 গ্রাম পাউডারের স্যাচেট আছে,
অর্থাৎ এক একটি স্যাচেটের ওজন 20 গ্রাম এবং এটার দাম পড়বে সম্ভবত 9 থেকে 10 টাকার মতো। তো দামও খুব কম। আর এই সেলাইটি পাউডারটি প্রস্তুত করছে এবং বাজারজাত করেছে ইসি অ্যানিমেল হেলথ। তো আপনারা মেডিসিনটি কিনে ব্যবহার করলে এর উপকারিতা বুঝতে পারবেন। তো এই ছিল আসলে এই সেলাইট নিয়ে কথা। আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। তবে সবচাইতে ভালো হয় আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে, ভিডিও ডেসক্রিপশনের একেবারে নিচে সেই গ্রুপের লিঙ্ক পাবেন। আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন করবেন, তারপর আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন, তাহলে দেখবেন যে আমিও খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারছি এবং গ্রুপে অনেক মেম্বার আছে। আর তাছাড়া আমি দেখেছি গ্রুপে অনেক এক্সপার্ট বড় ভাই আছে, এক্সপার্ট ডাক্তার আছে, তারা আপনার প্রশ্নের উত্তরটি খুব সহজেই দিয়ে দিবে। এক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই ফেসবুক হোক কিংবা অন্য সোশ্যাল সাইট হোক সেখানে শেয়ার করার চেষ্টা করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো সম্মানিত খামারি ভাইরা, ভালো থাকুন আপনারা। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।